আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এই স্ট্র্যাটেজিটাকে যদি সবাই প্রপার ভালোভাবে আমি যেভাবে দেখাবো ওইভাবে ফলো করতে পারেন, মার্কেট থেকে আপনি 90-95% প্রফিট নিয়ে বের হইতে পারবেন। ঠিক আছে? এবং এটা হচ্ছে আপনার হিডেন হ্যামার, মানে হ্যামার ক্যান্ডেল একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির দুইটা রুলস দেখাবো, দুইটা সিস্টেম দেখাবো। এই দুইটা সিস্টেমে আপনারা ট্রেড নেবেন। চলেন দেখি এটা কিভাবে কি করা যায়। ধরেন মার্কেটটা আপনার এরকম পুল ব্যাক দিয়ে নিচে যা নামবে, মার্কেট এরকম পুল ব্যাক দিয়া নিচে নামতে থাকবে, মানে লিকুইডিটি জমাবে ট্রেন্ড লাইন, মানে এভাবে লিকুইডিটি জমালো। এখন কি হবে, মার্কেটটা হঠাৎ করে দেখবেন এই যে তার লোয়ার হাইট আছে, তার লোয়ার হাইটারে সে ব্রেকআউট দিবে। ব্রেকআউট দিয়া তার কি করবে, স্ট্রাকচার শিফট করবে। সে যখন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করবে তখন সবার টেন্ডেন্সি এরকম থাকবে যে এখান থেকে মার্কেট রিভার্স হয়েছে, এখন মার্কেট উপরে যাবে। বাট আমাদের এন্ট্রি সাইকোলজিটা হচ্ছে এরকম, আমরা এখানে তো মার্কেট আলটিমেটলি একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, মানে স্মার্ট শিফট, মানে মার্কেট শিফট হয়েছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, তার ক্যারেক্টারকে চেঞ্জ করছে। আমরা কি করব, এই যে লোটা, এই লোতে মনে করেন অনেকের এসএল আছে, সবাই এখান থেকে যারা বাই নিচ্ছে তাদের এসএলগুলো এখানে থাকবে। আমরা একটু ধৈর্য ধরে এই পর্যন্ত, এই যে এই পুল ব্যাকটার ইনডিউসমেন্ট পর্যন্ত আমরা অপেক্ষা করব যে মার্কেটটা ইনডিউসমেন্ট নেই কিনা। যখন মার্কেটটা এনে ইনডিউসমেন্টটা নিয়ে নিবে তখন আমরা এখান থেকে এই যে লিকুইডিটিগুলো আছে, এই সুইং হায়ার লিকুইডিটিগুলো আমরা পর্যন্ত আমাদের টার্গেট ফিক্সড করে নিব। ঠিক আছে, এবং এখানে আমরা একটা ছোট্ট হিডেন হ্যামার ক্যান্ডেল দেখতে পারবো, সেটা হচ্ছে এরকম। ধরেন এরকম 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 একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পারবো, যার আপনার ধরেন এটা আপনার অবশ্যই ইয়াতে দেখবেন, কি জানি বলে, এই ইন্টারনাল স্ট্রাকচারে দেখবেন, মানে লোয়ার টাইম ফ্রেমে। এবং এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাবে, এবং এই হ্যামার ক্যান্ডেলের উপরে যখন মার্কেট ক্লোজিং দিবে তখন আমরা এন্ট্রি নিব। এরকম এরকম হ্যাঁ, এরকম এরকম হ্যাঁ, এরকম 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 একটা হ্যামার ক্যান্ডেল থাকবে ইন্টারনাল স্ট্রাকচারে, এবং হ্যামার ক্যান্ডেলের উপরে যখন মার্কেট ক্লোজিং দিবে তখন আমরা এন্ট্রি নিব। আমরা কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এখানে ধরেন এখানে কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আমরা কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর এন্ট্রি নিব না। ঠিক আছে, আমরা মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে যে এনে একটা অর্ডার ব্লক থাকবে, এফবিজি থাকবে, তাদের সবার লিকুইডিটিগুলো মার্কেট এভাবে নিবে। নেওয়ার পর যখন এই হ্যামার ক্যান্ডেলটার উপরে মার্কেট ক্লোজিং দিবে তখন আমরা আমাদের বাই এন্ট্রিটা প্লেস করব। ঠিক আছে, ধরেন এই যেভাবে এনে বাই এন্ট্রিটা প্লেস করব, এই লোতে লিকুইডিটি এসএল দিব এবং টিপি এই লিকুইডিটি পর্যন্ত রাখবো। ঠিক আছে, মানে এভাবে কিন্তু এটা কাজ করবে। এই যে একটা রুলস, হ্যাঁ। আর আপনারা সবসময় খেয়াল করবেন যে এই যে পুলব্যাকগুলো, হ্যাঁ, এই পুলব্যাকগুলো যাতে বেলিট হয়, মানে হাই এবং লো উভয় সাইডে যাতে মার্কেট লিকুইডিটি নেই। মানে যেহেতু মার্কেটটা ডাউন সাইড, আপ সাইডে লিকুইডিটি নেই সমস্যা নাই, বাট ডাউন সাইডে অবশ্যই ক্লোজিং যেতে করে। ঠিক আছে, ক্লোজিং ছাড়া ধরেন এই যে পুলব্যাকটা, এটা যদি আমার ধরেন হায়ার লিকুইডিটি নিল না, না নিয়ে নিচে ক্লোজিং দিল, এটা কিন্তু আমার পুলব্যাকটা বেলিট হবে না। বেলিট না হইলে কিন্তু পরবর্তীতে এটা কি করবে, মার্কেট স্ট্রাকচার শিফট হইলেও আমার এই জিনিসটা কাজ করবে না। ঠিক আছে, পুলব্যাকটা বেলিট দেখবেন, বেলিট হয়েছে কিনা। অনেক সময় দেখবেন এখানে একটা ক্যান্ডেল আছে ইনসাইড বার ক্যান্ডেল, এটার ভিতরে আরও 5-6টা ক্যান্ডেল হয়ে গেছে, তারপরও
ওই পাঁচ ছটা ক্যান্ডেল হওয়ার পরেও কিন্তু মার্কেটটা কী করতেছে, লিকুইডিটি নিতেছে না উপরের দিকে লিকুইডিটি না নিলে আপনার কিন্তু এটা পুলব্যাকটা ভ্যালিড হবে না, ঠিক আছে না। ভ্যালিড পুলব্যাকটা আইডেন্টিফাই করে আমাদেরকে এটা ধরতে হবে। এটা হচ্ছে আপনার হিডেন হ্যামারের একটা, মানে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট করে পরে আপনার ইনডিউসমেন্ট নেওয়ার সময় ওইখানে একটা হিডেন হ্যামার মানে ইন্টারনাল স্ট্রাকচারে জাস্ট একটা হবে, মানে হ্যামার ক্যান্ডেলটা হবে। হ্যামার ক্যান্ডেলটা এরকম হবে, তার বডিটা থাকবে ছোট এবং শ্যাডোটা থাকবে একটু বড়, তার থেকে 2 গুণ 3 গুণ হতে পারে, ঠিক আছে। এবং হ্যামার ক্যান্ডেলের উপরে যখন মার্কেট ক্লোজিং দিবে তখন আমরা আমাদের বাই এন্ট্রিটা নিব। এটা হচ্ছে একটা রুলস। আরেকটা রুলস হচ্ছে মার্কেট এটা আপনার ট্রেন্ডিংয়ে থাকবে। ধরেন ট্রেন্ডিংয়ে থাকলে তো আর আপনার মার্কেট স্ট্রাকচার শিফট হইল না, ঠিক আছে। মার্কেট যখন এরকম ট্রেন্ডিংয়ে থাকবে, ধরেন এই যে এরকম ট্রেন্ডিংয়ে উঠতেছে এরকম ট্রেন্ডিংয়ের এই লোগুলো কিন্তু একটাও ব্রেক করে নেয়, হ্যাঁ, যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট হয় না। এটা কী হবে, মার্কেট তার ট্রেন্ডকে ধরে রাখার জন্য এই যে ইনডিউসমেন্টটা হয়েছে মার্কেটের যে পুলব্যাক, আবার বলতেছি মার্কেট কিন্তু ভ্যালিড পুলব্যাক ছাড়া আপনি ইনডিউসমেন্ট মার্ক করতে পারবেন না। এখানে ভ্যালিড পুলব্যাকটা হলেই জাস্ট 2 সাইডে লিকুইডিটি নিলে মার্কেটের পুলব্যাকটা ভ্যালিড হবে। এনে যখন আপনার লিকুইডিটিটা নিবে তখন এখান থেকে আমরা কি করব, বাই এন্ট্রিটা নিব। কীভাবে এন্ট্রি নিব, ওই একই সিস্টেম, হিডেন হ্যামার মার্কেট ইন্টারনাল স্ট্রাকচারে, মানে দ্রুত আমরা এন্ট্রি নিয়ে দিব। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার এখানে দেখার দরকার নাই। এখানে ছোট্ট একটা হ্যামার ক্যান্ডেল হবে, কীরকম এই যে ওইটার আগেরটার মতনই ছোট্ট একটা হ্যামার ক্যান্ডেল হবে, এবং এর উপরে মার্কেট ক্লোজিং দিবে। কীরকম, এর উপরে আমরা কি করব, এখান থেকে এন্ট্রি নিব। ওয়ান ইস টু টু, ঠিক আছে। এভাবে কিন্তু মূলত এটা আপনার ট্রেন্ড কন্টিনিউশন অবস্থায় যখন মার্কেট তার পুলব্যাক নিবে এবং নেওয়ার পর যখন এরকম একটা হ্যামার মানে হিডেন হ্যামার তৈরি করবে তখন আমরা এইভাবে এন্ট্রিগুলো নিব, ঠিক আছে। আপনারা মার্কেট এটা এই দুইটা এন্ট্রি কী করবেন, ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করে আমাকে জানাবেন যে এটা মার্কেটে কেমন কাজ করে, কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই নিয়মটাতে ফলো করে ভালো একটা ভালো ফিডব্যাক পাইছি, ঠিক আছে। যদি কোনো কিছু না বুঝেন, এখানে অনেক কিছু বুঝবেন না, ইউটিউবে সার্চ দিয়ে বাকিটা আপনি দেখে নেন। তবে ইউটিউবে আমি যেটা দেখাইছি, ইউটিউবে কিন্তু এটা আপনি পাবেন না। ইউটিউবে মার্কেট স্ট্রাকচার শিফট পাবেন, কিন্তু এর ভিতরে যার একটা সিক্রেট লুকানো আছে এটা আপনারা কেউ বলবে না। যখন মার্কেটে এরকম কন্ডিশন হবে নিশ্চিন্তে আপনি এখান থেকে বাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখান থেকে এরকম একটা বাই সিচুয়েশন হলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিটটা বের করে নিতে পারবেন, ঠিক আছে। আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম, সামনে এরকম স্ট্র্যাটেজি প্রতিনিয়ত আসতে থাকবে। আপনারা আমার যদি কোনো সমস্যা থাকে চ্যানেলে কমেন্ট করবেন, সমস্যা নাই, উত্তর দিয়ে দিব।